সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আর নতুন ব্লগে কেএম ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক ভালোবাসা। তো আজকে আমার কাঁধে আছে ফাওড়া, সেন্টু গেঞ্জি পরে, হাতে আছে একটা হলুদ রঙের একটা থলি, আর এই হলুদ রঙের থলিতে ভরা আছে ইউরিয়া সার। আর ইউরিয়া সার নিয়ে যাব আজকে মাঠে ছড়াবো, কারণ চাষ লেগে গেছে অলরেডি। আর সেই জন্য বিচন এখন ছোট ছোট আছে, তার জন্য ইউরিয়া ছড়াবো। কারণ সেই জন্য চলে এসেছি মাঠে। আর এখন এটা শ্রাবণ মাস, শ্রাবণ মাসের শেষ দিকে হচ্ছে জল, মাঝামাঝিতে হচ্ছে জল। আর মানে দেখো এখানে কান্দর ভরে গেছে, পুরো কান্দরে একটা জল দেখো অনেকটাই আছে। আমাদের মাঠের সামনাসামনি একটা ড্রেন করা আছে। মাঠের যা অবস্থা, মাঠের শুধু কি অবস্থা দেখো মাঠের। আর এটা হচ্ছে পুরোপুরি বিচনে যা ঘাস বেরিয়ে গেছে। আর মাঠের যা অবস্থা দেখতেই পেয়েছো, মাঠের অবস্থা প্রচণ্ড খারাপ আছে। পুরোপুরি ঘাস বেরিয়ে গেছে, ছোট ছোট গাছ হয়ে গেছে। ভাবছি ট্রাক্টর দেবো, ট্রাক্টর যদি আসে তাহলে ট্রাক্টর দেবো। কিন্তু তার আগে আমি এই ইউরিয়া যে সারটা আছে, সেই ইউরিয়া সারটা আমি ছড়িয়ে দিই। আজকে সকাল থেকে আমার এত কাজ, মানে সকালবেলাতে এলাম মাঠে ইউরিয়া সার ছড়াতে বিচনে। আর আবার যাবো এরপরে মাছ আনতে। মাছগুলোও ফোন করছে, পুকুরে আছে, একটু একটু করে জল ভরেছে, তাতেও মাছ ছাড়া যাবে, মাছ চাষ করা যাবে। তো ফোন করছে বারবার। সকাল সকাল মাছ ধরা হয়ে গেছে। আবার এই সার মাঠে ভাবলাম একটু কাজ টাজ করবো। অনেকটা গাছ টাছ হয়ে গেছে, সেই গাছ ফাছগুলো হয়তো ভাবলাম তুলবো, কিন্তু তোলা হবে না। তো পুকুরে মাছ ধরে নিয়েছে অলরেডি। পুকুরে মাছ ফেলানোর জন্যে আমাকে যেতে হবে ওখানে মাছ আনতে। তো আমার গাড়ি নিয়ে বেরোইতে হবে মাছ আনতে। মাঠে দেখতে পেয়েছো মোটামুটি জল আছে। আর এই যা বিচন আছে, মানে বিচনা থেকে বেশি ঘাস হয়ে গেছে। জল ছিল না বলে এই দু একদিনের মধ্যে জল ভরেছে। এইদিকেও গোটাটাই আছে বিচন। কাউরি এখনও ধান পোতা হয় নাই, চাষ এখনও হয় নাই। একদম বর্ষা এই বছর 2024-এ বর্ষা একটু খুব ভালো লয়। এই শেষের দিকে জলটা হলো বলে। আমার বাড়ি হচ্ছে রাজনগর ব্লকের ভবানীপুর পঞ্চায়েতে। এই ব্লকটা যারাই দেখছো, 2024-এর জল কম, চাষের পরিস্থিতি খুব খারাপ, চাষিদের মাথায় হাত পড়ে গেছে। কারণ আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে চাষের উপর আমাদের অনেকটাই ডিপেন্ড করি। আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে চাষ যদি হয়ে যায় দিল খুশ, চাষ যদি না হয় খুব প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, জল টল হয়েছে ইউরিয়া সার ছড়ানোর জন্য। তারপর মাছ আনতে হবে। আজকে সকাল থেকে বহুত কাজ, অনেক। এটা হচ্ছে ইউরিয়া সার ভরা আছে, আর এটা খুলবো, মাঠের মধ্যে ছড়াবো। ছড়ানো হয়ে গেল। আর এই থলেতে নিয়ে এসছিলাম বলে এই থলেটাও কেচে দিতে হবে। ইউরিয়া ও পেয়ারা গাছতে পেয়ারা হয় নাই, ছোটো ছোটো পেয়ারা সব খেয়ে নিয়েছে। আর অলরেডি এদিকে জল বেরোচ্ছে, ওপর দিক থেকে জল আসছে, চাষ হবে। ভগবান কৃপা করেছে, চাষ হবে। তো জল হয়েছে বলে চাষিদের মুখে সব হাসি আছে, ঠিক আছে। তো সার ছড়িয়ে চললাম, মাছ আনতে হবে। দেখি অভিষেক ভাইকে একবার
অভিষেক ভাইকে একবার ফোন করি, ওকে নিয়ে নিয়ে যাব গাড়িতে করে মাছ আনার জন্য, নাহলে পরে অসুবিধা হবে। ঠিক আছে, কি মাছ ধরছে দেখাবো, সেটাও ঠিক আছে, শেয়ার করবো। কোথায় দি মাঠ? হ্যাঁ, ট্রাক্টর লাগবে। ঠিকই আছে, আমেরিকান গোল্ডেন মাছ। ঠিকই আছে, গোল্ডেন মাছ এক সাইজে, একদম এক সাইজে মাছ আছে। ভালো করে আমি ইয়ে করিনি, ধর তুই ধর না, ধরতে বুঝি তো পুকুরে মারি ওটা মারলে চলে যা। ধরিস আর ঠিকঠাক বলিস, তাহলে ওটা কেজি। তো আজকে এতটাই ব্যস্ত বললাম যে মাঠে ছিলাম, আর সারটা ছড়াইলাম, আর এই মাছ নিয়ে চলে এলাম। রাখা যাবে না, পুকুরে ফেলাই খেলে যায়। এখানে যে মাছটা আছে পুরোপুরি গোল্ডেন মাছ, কাছে নিয়ে চলে, পুরোপুরি একদম গোল্ডেন মাছ। 3, 7, 10, 12, 16, 20, 23। মানে এটা মাছটা গুনলাম আর কি, মানে গোল্ডেন মাছ ছাড়লাম। 2 কিলো মাছে কতগুলা হলো আর গুনে নিলাম গোল্ডেন মাছ। আর দেখতে পেয়েছি একটু করে জল ভরাচ্ছে পুকুরে, আরও ছাড়বো মাছ। আরও এই মাছ ছাড়া শুধু না আছে, সারাদিন প্রচুর কাজ আছে, এখনো জামা প্যান্ট কাচাকাচি আছে, 2-4টা ছাগল টাগল আছে, টাঙা দিতে হবে, অনেকটা কাজ আছে।